ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি পনির ভাপে। এর আগে আমার প্রোফাইলে বিভিন্ন রকমের মাছের রেসিপির ভাপা করে কিন্তু তোমাদেরকে দেখিয়েছি এবং তোমাদের থেকে আমি প্রচুর প্রচুর ভালোবাসা পেয়েছি। মানে তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো আমাকে। তো আজ আমার নিরামিষ, আমি সেই কারণে আমার বাড়িতে পনির ভাপেটা করছি এবং সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তবে হ্যাঁ, ভাপার মশলা তো একই থাকে, শুধু এখানে আমি নারকেলটা এক্সট্রা অ্যাড করেছি। রান্নার আগে যদি রান্নার মশলাটা গুছিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়, সেটা আমরা সবাই জানি যারা প্রতিনিয়ত রান্না করি। তবে হ্যাঁ, আজ আর কোনো কমেন্ট পড়ছি না, কারণ কাল আমার ওই মিষ্টি কুমড়ো দিয়ে রুই মাছের রান্নার পোস্টটাতে ম্যাক্সিমাম সবাই কমেন্ট করেছে যে দিদিভাই, মিষ্টি কুমড়ো দিয়ে রুই মাছ কোনোদিনও খাইনি, কেমন হবে তাও জানি না, তবে হ্যাঁ তোমার রান্নাটা দেখে ভালো লাগছে। সত্যি কথা বলতে কি, আমি রান্না করতে ভীষণ ভালোবাসি। রাত 2টোর সময় কেউ আমাকে ঘুম থেকে তুলেও যদি বলে যে রান্না করতে হবে, আমি খুব খুশি। আমি তাতে একটু আমার রান্না করতে কষ্ট হয় না। তো সেই জন্যই আমি বিভিন্ন রকমের রান্না করি এবং রান্না নিয়ে এক্সপেরিমেন্টও করতে আমার ভীষণ ভালো লাগে। বেসিক্যালি ম্যাক্সিমাম বাড়িতেই মা, দিদিমা, ঠাকুমারা যে ধরনের রান্না করেছে সেই ধরনের রান্নাগুলোই সকলে কিন্তু করে আসছে গতানুগতিক, কিন্তু আমি সেটা করি না। আমি যে কোনো রান্নায় এক্সপেরিমেন্ট করি যে এটা দিয়ে এটা করলে কেমন হবে, করে দেখা যাক। তো সেই হিসাবেই আমি কালকে মিষ্টি কুমড়ো দিয়ে মাছটা করেছিলাম। কালকে বলা ভুল হবে, এর আগেও আমি করেছি, আমার ভালো লেগেছে এবং কালকে করেছিলাম, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তবে হ্যাঁ, আমার পরিবারের সকল সদস্যকে বলছি, বন্ধুরা যদি ভালো লাগে তবেই ট্রাই করো, কারণ রান্না হলো রুচির ব্যাপার। যে বাড়িতে যে ধরনের রান্না চলছে সেই বাড়িতে সেই ধরনের রান্নাই সকলে খেয়ে অভ্যস্ত, তাই না? সেই জন্যই বললাম। আর দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু পনির ভাপেটা হয়েই গেল। ভীষণ টেস্টি হয় খেতে এটা, গরম ভাতের সাথে এটা হলে আর কিচ্ছু চাই না। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর আমি প্রপার মশলাগুলো দেখিয়ে দিয়েছি, যদি কেউ বুঝতে না পারো তাহলেও কমেন্ট করো। আজ তাহলে আসি, দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।